গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে রাত্র প্রায় 8:30টার মতো বাজে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করেছো, আমরা তিনজনেই কিন্তু লাল টুকটুকে শাড়ি পরেছি। আর নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, রাস্তায় বের হয়ে দেখি মোটামুটি রাস্তাঘাটটা একটু ফাঁকাই হয়ে গেছে। রাস্তাঘাট এমন ফাঁকা দেখে ভাবছিলাম আমরা যেখানে যাচ্ছি মন্দিরটা নাকি লাগিয়ে ফেলব, কিন্তু না, এখানে এসে দেখি বিশাল বড় লাইন আর অনেক 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 ভিড় ছিল। আর জানো তো, আমরা কিন্তু এই ফার্স্ট টাইম, আমরা না মানে আমি কিন্তু এই ফার্স্ট টাইম লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসেছি, তাও অম্বুবাচী উপলক্ষে। আগে লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসেছি কিন্তু অম্বুবাচীতে কোনোদিনও আসিনি। আর মনে তো একটা আনন্দ ছিল, কারণ বিয়ের পর এই ফার্স্ট আমি সিঁদুর খেলবো। সবাইকে আগে দেখতাম, মা মাসি সবাইকে দেখতাম আগে সিঁদুর খেলতো, আর এই বছর আমি নিজেও খেলবো। মনে তো একটু আনন্দ ছিল, আর তার পাশাপাশি ছিল কিন্তু ভীষণ গরম। আর এত লোকের মাঝখানে গরম তো হবেই। আর জানো তো, একটা জিনিস না ভীষণ খারাপ লাগে, আমরা সিঁদুরকে কতটা শ্রদ্ধা করি, একটু পায়ে পড়তে দিই না, একটু মাটিতে পড়তে দিই না। আর এখানে এসে পুরো ফ্লোরটা লাল হয়ে থাকে, সেই সিঁদুরগুলি পাড়িয়ে পাড়িয়ে আমরা যাই। এই জিনিসটা আমি আগে জানতাম না। যখন আমি দেখলাম মন্দিরে গিয়ে, তখনই আমার না ভীষণ খারাপ লাগছিল। তো দেখছি সবাই যাচ্ছে, তাই আমিও গেলাম, কিন্তু আমার মনে না একটু মানে কীরকম জানি লাগছিল। যাই হোক, এখানে ঠাকুরকে আর ভালোভাবে প্রণাম করতে পারলাম না, কারণ এত লোকের মাঝখানে ঠাকুরকে ভালোভাবে প্রণাম করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তো আমরা ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। আলতো দাও সরি, এক ছুটে যাব নাকি, জানি অনেক ঝগড়া বাকি। তো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর আমরা কিন্তু চলে এসেছি সিঁদুর খেলতে। আর এখানে ফার্স্ট বৌনি আমাকে দিয়ে দিচ্ছিল সিঁদুর। আর বেশ মনে না একটু আনন্দই লাগছিল যে এই বছর প্রথম আমি সিঁদুর খেললাম, আর এখন থেকে প্রত্যেকটা বছর আমি সুন্দরভাবে সিঁদুর খেলতে পারবো। জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগছে বলতে পারো। আমার মতো তোমাদের কার কার এই বছর প্রথম সিঁদুর খেলা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তারপর কিন্তু আমিও বৌমনি মা ওদেরকে সিঁদুর দিয়ে দিলাম, আর তার পাশাপাশি ওইখানে যারা দিদি বা মাসিরা ছিল ওদেরকেও কিন্তু দিয়েছি। আমার কাছে না ভীষণ আনন্দই লাগছিল বলতে পারো। জানো তো, আজকে যখন আমি অফিস থেকে এসে শাড়ি পরে রেডি হচ্ছিলাম, বোনও না আমাকে দেখে ভীষণ হাসছিল। তারপর দেখলাম বাড়িতে যখন আসলাম মন্দির থেকে, বাবু আমাকে দেখে হাসছিল। তো আমি ভাবলাম যে কেন ওরা হাসছিল, তারপর বুঝতে পারলাম যে সবসময় তো আমি কোথাও গেলে শাড়ি তো পরতাম না, বেসিক্যালি চুড়িদার বা জিন্সই পরে যেতাম, কিন্তু আজকে যেহেতু লাল শাড়ি পরেছি আর ওদের কাছে একটু অন্যরকম লাগছিল, তো সেই কারণে বাবু আর বোন দেখে কিন্তু হাসছিল। তো যাই হোক, আজকে দিনটা তো ভীষণ ভালোভাবেই কাটিয়েছি। তোমরা কে কে লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েছিলো আর সিঁদুর খেলেছো ফার্স্ট টাইম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সিঁদুর খেলবো আর সুন্দর করে ফটো ভিডিও তুলবো না, সেটা তো হতেই পারে না। আমার ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বৌমনি আর মা দাঁড়িয়ে আছে ফটো তুলতে। তো ওদের ফটো সেশন কমপ্লিট হলে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। ঘড়িতে প্রায় 9টার মতন বেজে গেছে। আর বেরিয়ে আসার সময় দেখতে পেলাম এই সুন্দর একটা লাড্ডু গোপালকে। দেখে মনে হচ্ছে না যে অরিজিনাল, না আমিও ফার্স্টে ভেবেছিলাম যে এটা অরিজিনাল, কিন্তু কাছে গিয়ে দেখলাম না না, এটা অরিজিনাল না, কিন্তু ঠিক অরিজিনালের মতো লাগছে। কি সুন্দর আর কি মিষ্টি, তাই না? তো ভেবেছিলাম লাড্ডু গোপালকে কোলে নিয়ে একটু আদর করব, কিন্তু এই জায়গাটা অনেকটা ভিড় জমে গেছিলো, তাই ওই দাদুটা এখান থেকে চলে যাচ্ছিল। তারপর আর কি সুন্দর করে পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।